হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 51 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 61 দিনের কালেকশন নিয়ে, রবিন্স কিচেন এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, সূর্য এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 51 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পঞ্চম দিনের মালয়েশিয়ার কালেকশন নিয়ে, কথা বলবো সিঙ্গাপুর, ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়ার কালেকশন। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। বাংলাদেশে আজ সিনেমা হল খুললেও দর্শকদের সংখ্যা খুবই কম চলছিল, কিন্তু আমরা আশা করছি আগামী দিনগুলিতে তুফান আরও বেশি দর্শক টানবে এবং অবশ্যই বক্স অফিস থেকে তুফান একটি রেকর্ড আয় করবে। দর্শকদের ভালোবাসা পেলে মুভিটি লাইফ টাইম একটি ভালো কালেকশন এনে দিবে। কথা বলবো এই 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজলো 1,50,00,000 টাকা। লিড রোল নবাগত হিরো মুন্না খান স্যার 51 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে ক্লিন হিট। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি বাড়তে পারে, কারণ ফ্যামিলিয়ান্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। মুভিটি 2.5 কোটি টাকা প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে। মুন্না খান স্যারের প্রথম ফিল্ম, বক্স অফিসে ব্যবসা সফল। মুভিটি 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভিটি একটি ভালোই প্রফিট আয় করতে সক্ষম হবে। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,11,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা যেরকম এক্সপেক্ট করছি ডার্ক ওয়ার্ল্ডকে লাইফ টাইম অত টাকা আয় করতে পারবে। ফ্যামিলি জন্সকে এই মুভিকে সাপোর্ট করবে, কারণ আমরা জানি যে মুভিটি লাইফ টাইমে কমপক্ষে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 75 দিনের বেশি রান করতে পারে। কথা বলবো বুমেরাং নিয়ে বাজলো 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার 61 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলি জন্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু ক্লিন হিট। বুমেরাং যখন এসেছিল দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে। সুপারস্টার জিৎ স্যার এই ফিল্মটি বক্স অফিসে প্রফিটেবল এবং ব্যবসা সফল। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম মুভিটি বক্স অফিসে 7.5 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে, কারণ আপনারা জানেন মুভিটি এখনও রান করছে এবং লং টাইম রান করার সম্ভাবনা রয়েছে। নিজেদের 61 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 6,51,00,000 রুপি। আমরা যেরকম এক্সপেক্ট করেছি, যদি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি অত টাকা আয় করে অবশ্যই মুভিটি বক্স অফিসে অনেক টাকা আয় করবে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে। সুপারস্টার জিৎ স্যার এই ফিল্মটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি লাইফ টাইমে পারবে 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে, বক্স অফিসে একটি প্রফিটেবল বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিন। কথা বলবো রবিন্স কিচেন নিয়ে বাজলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন বনি সেন গুপ্ত স্যার 19 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন রবিন্স কিচেন যখন রিলিজ হয়েছিল মুভিটি কিন্তু বক্স অফিসে একটি নেগেটিভ মিক্স রিভিউর সাথে রিলিজ হয়েছিল। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভিটি এর চেয়েও ডিজাস্টার কালেকশন করেছে, কারণ আপনারা জানেন মুভিটিকে লাইফ টাইমে ভালো টাকা আয় করতে হতো। গ্রোস সেলেকশনে মুভিটি যেই টাকা আয় করেছে এটি কখনোই প্রফিটেবল কালেকশন আনতে পারবে না। মুভির স্যাটেলাইট ডিজিটাল রাইটও অনেক কম টাকায় বিক্রি হয়েছে, যার কারণে কিন্তু মুভিটি কোনো জায়গা থেকে প্রফিট আয় করছে না এবং মুভিটি বক্স অফিসে একটি ফ্লপ, একটি ডিজাস্টার ফিল্মই হয়ে থাকবে। এদের 19 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 70 লক্ষ রুপি। মুভিকে বক্স অফিসে ক্লিন হিট হতে হলে 1,50,00,000 টাকা প্লাস বিজনেস করতে হতো। মুভিটি সেই কালেকশনটি করার কোনো সম্ভাবনা নেই। মুভিটি আগামী সপ্তাহে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়াশ আউট হয়ে গেলে মুভি অনেক বড় লস হবে। বনি সেনগুপ্ত স্যার রিসেন্ট টাইমে অনেক ফিল্ম করলো, তার কোনো ফিল্ম ব্যবসা সফল হয়নি। কথা বলবো সূর্য নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন বিক্রম স্যার 19 দিন কমপ্লিট করে নিয়েছে। সূর্য এবং রবিন্স কিচেন সরাসরি একই দিনে ক্ল্যাশ করেছে, কিন্তু দুইটি ফিল্মের মধ্যে সূর্যর রিভিউ খুবই পজিটিভ ছিল। ফ্যামিলি জন্স এই মুভিকে সাপোর্ট করেছে। লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন আনতে পারে। ফ্যামিলি সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে 4 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানেন সূর্য যখন রিলিজ হয়েছিল সূর্য খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হচ্ছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি জন্স এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে আমাদের মনে হচ্ছে লাইফ টাইমে মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো আয় করতে পারে। বিক্রম স্যারকে আপকামিং সুপারস্টার বলা হচ্ছে,
জিৎ স্যার দেব স্যারের পরে তার স্থানকে অনেকে দিচ্ছে। আমরা আশা করছি তিনি আপকামিং ভালো ভালো ফিল্ম আনবেন, দর্শকদের মন জয় করবেন। নিজেদের 19 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,70,00,000 রুপি। আপনারা যদি এখনও সূর্য না থাকেন দেখবেন বিক্রম স্যার অভিনীত সূর্য ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা যে এক্সপেক্ট করছি যে লাইফ টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন সূর্য আপনাদের কেমন লেগেছে এবং মুভিটি কি পারবে লাইফ টাইমে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে। এন্ড কথা বলবো তুফান নিয়ে, বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার 51 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান ফিল্মটি যখন এসেছিল মুভিটি কিন্তু বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করেই চলেছিল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যাই হোক, মুভিটি যদি আপনারা এরকম রান না করতো তো অবশ্যই মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করতো। কারণ আপনারা জানেন জুলাই মাসের প্রথম দিকেও কিন্তু মুভিটি 30-40 লক্ষ টাকা প্লাস বিজনেস করেই চলছিল। হঠাৎ করে মুভির কালেকশন ডাউন দেখা দিয়েছে এবং বক্স অফিস থেকে মুভিটি কম কালেকশন এনেছে। আমরা যেরকম এক্সপেক্ট করছি যদি তুফান সেরকম আয় করে, হতে পারে মুভিটি বক্স অফিসে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ফ্যামিলি অডিয়েন্স পুরোপুরি তুফানকে সাপোর্ট করেছে এবং লাইফ টাইম মুভিটি বক্স অফিস থেকে অনেক টাকা আয় করতে পারে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই তুফান লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে আশানুরূপ একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। নিজেদের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি নিজেদের পঞ্চম দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, যেখানে সিঙ্গাপুরে নিজেদের 33 দিনে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং বাংলাদেশ এই তিনটি কান্ট্রিতে মুভিটি চললো। মুভিটির পাশাপাশি ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়াতে চলছে। নিজেদের 40 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দিয়ে নিজেদের 40 দিনে মুভিটি এই সকল কান্ট্রিতে চলছে। লাইফ টাইমে মুভিটি আরও বেশি আয় করতে পারে, কারণ এই 4টি কান্ট্রিতে মুভিটি 50 দিন রান করবে। 50 দিন রান করার পরে হতে পারে ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল মার্কেটে মুভিটি আরও বেশি কালেকশন করতে পারে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দেবে। নিজেদের 51 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 33 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 62 কোটি 22 লক্ষ টাকা। তুফান এলো, রেকর্ড ব্রেকিং কালেকশন করলো। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসা মুভিটি পেয়েছে। ফ্যামিলি অডিয়েন্স সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে, কারণ আপনারা জানেন তুফান এখনও অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। তুফান এখনও সৌদি আরবে রিলিজ হওয়া বাকি রয়েছে, মুভিটি এখনও ইতালিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। মালয়েশিয়ায় নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করলো। মালয়েশিয়ায় মুভিটি কমপক্ষে 25 থেকে 30 দিন রান করতে পারে, হতে পারে মালয়েশিয়া মুভিটি 50 দিনও রান করতে পারে। আপনারা জানিয়ে দিয়ে আগামী 9 আগস্ট এবং 10 আগস্ট কিন্তু মুভিটি আরও বেশি সিনেমা হলে মালয়েশিয়ায় রিলিজ হবে, যার কারণে আমাদের মনে হচ্ছে তখন তুফান আরও বেশি আয় করতে পারে। তুফান একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করেছে, কিন্তু মুভিটি লাইফ টাইমে কমপক্ষে ওয়ার্ল্ড মার্কেট থেকে আরও বেশি আয় করতে পারে। তুফান লাইফ টাইমে কত টাকা আয় করবে, মুভিটি কি পারবে 75 কোটি প্লাস বিজনেস করতে। তুফানই হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 75 কোটি প্লাস বিজনেস করতে পারে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।